কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেতে এবারে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে। জানা গিয়েছে, রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমনি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোমপাল গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম, তার মেয়ে সুলতানা পারভিন স্থানীয় বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণীতে পড়ে। অভিযোগ উঠেছে, কন্যাশ্রী প্রকল্পের ফর্ম পূরণ করে স্থানীয় পঞ্চায়েত দপ্তরে পাঠালে অনুমোদন করে ব্লকে পাঠাতে গেলে কাটমানি চাওয়া হয় বলে অভিযোগ। কাটমানি দিতে অস্বীকার করায় সরকারি নথিতে তাকে বিবাহিত উল্লেখ করে তার কন্যাশ্রীর ফর্ম বাতিল করা হয়েছে বলে অভিযোগ ওই ছাত্রীর। প্রায় 1.5 বছর ধরে পঞ্চায়েত এবং ব্লক দপ্তরে ঘোরাঘুরি করেও কোনো সুরাহা হয়নি ওই ছাত্রীর। শেষ পর্যন্ত এ বিষয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সে। অভিযোগের প্রতিলিপি রতুয়া থানা, জেলা শাসক, মহকুমা শাসকের কাছেও পাঠানো হয়েছে বলে জানিয়েছে ওই ছাত্রী। তখন আমার কন্যাশ্রী কেটু জমা দিই, তারপরে তখন আমার বান্ধবীদের ইনকোয়ারি করা হয়ে গেছিলো, আমার হয়নি। তখন পঞ্চায়েতে যেয়ে বললাম শান্তানুরকে, উনি বললো কি কিছু টাকা লাগবে। তো আমরা বলছি কিসের টাকা লাগবে, এটা তো টাকা লাগে না বলে আমরা করছি, যাচ্ছি ওর কাছে। 1.5 বছর থেকে আমাকে এটা ওটা করে ঘুরাচ্ছে। কোনো সময় বলছে কি ব্লকে যাচ্ছি, তাও বলছে এত পঞ্চায়েতে হয়ে যাবে তোমার ঠিক এরকম করে ঘুরাচ্ছে। তারপরে তখন চাঁদমনি 2 অঞ্চল পঞ্চায়েত বললাম কি এরকম ঘটনা হয়েছে আমার সাথে। তখন মামা এসে ব্লকে এসে তদন্ত করার পরে দেখলো যে বিয়ের রিপোর্ট পাঠিয়েছে এত থেকে পঞ্চায়েত থেকে ব্লকে। না, বিয়ে হয়নি আমার। এখনও আমি রানিং ছাত্রী আছি, বাটনা জেএমও সিনিয়র মাদ্রাসায় ক্লাস 11 ক্লাসে পড়াশোনা করছি। এখন কি চাইছিলেন? এখন চাইছি যে আমার সঠিক তদন্ত করা হোক, যাতে আমার প্রাপ্য যেটা আমি জানি পাই, প্রকল্পটা পাই। জি, এখন ব্লকে এসেছি দরখাস্ত জমা করার জন্য। জি, করেছি। এ বিষয়ে বেশ কিছু অভিযোগও জানিয়েছেন ওই ছাত্রীর বাবা রবিউল ইসলাম। যে আমার মেয়ে কন্যাশ্রী জমা করেছিল ক্লাস 10-এ থাকতে, এবারকার জানতে পারে কি যে না এই লোকের হচ্ছে, আমার হলো না। হলো না বলতে কন্যাশ্রী আমার জমা হয়নি। শান্তানুর কাছে গেল, শান্তানুর কাছে যাওয়ার পরে শান্তানু বললো কি যে ব্লকে যেতে হবে। ব্লকে আমার মেয়ে এসেছিলো, আমার বিবি এসেছিলো এঠেরে। আসার পরে জমা দিলে প্রতিনিধিতার হাতে, জমা দেওয়ার পরে ও বললো কি ফের পঞ্চায়েত চল যাও, পঞ্চায়েতে হবে। হুট করে তাড়িয়ে দিলে। পঞ্চায়েত গেলাম, পঞ্চায়েতে যা শান্তানুকে বললাম কি কেসটা কিসে থেকে কী হয়েছে দেখেন একটু। তো বললো কি ঠিক আছে আমি দেখছি, হ্যাঁ আইজলে কাল্লে করে ঘুরে লেও 1.5 বছর ধরে। ফের বললো কি ঠিক আছে তোর কাগজটা যেন ভুলভাল চলে গেছে, তো ঠিক আছে আমি ঠিক করে দিছি। হ্যাঁ, এবার ফের ধরলো বিডিওর কাছে যদি দরখাস্ত পাঠালো, এবার ওখান থেকে দেখতে পাওয়া হলো আমার একটা সাড়ু আছে, ওখান থেকে দেখতে পাঠালাম কি তোমরা একটু কাগজ প্রবলেম তো দেখো একটু, তো দেখো তো জিনিসটা। পশ্চিমদের কাছে আসছে তো কেছে না এটা বিয়ে হয়ে গেছে, বিয়ের রিপোর্ট দিয়ে পাঠালছে। বিয়ে তো নাই, ওইটা তদন্ত করতে পারে। আপনার মেয়ে কি পড়াশোনা করছে বাটনা সিনিয়র মাদ্রাসায়। এখন চা আছে বলতে কি যে আমার যেটা কন্যাশ্রীর যেটা আমার আবদার, সেটা যেন আমাকে ফিরিয়ে দেয়। হ্যাঁ, প্রকল্পটা ফিরিয়ে দেয় যেন। এখনও পড়াশোনা করছে। কোন ক্লাসে? 11-এ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে অভিযোগ পেয়েই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না, ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে, অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে, ডাউন সিনড্রোম রয়েছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে, লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন, এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া, রামকৃষ্ণ সরণি, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।